হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। বলো তো এগুলো কি? কুমড়ো ফুলের বড়া। কেন বলো তো বানিয়েছি আজকে আমার নিরামিষই, তার জন্য। তো নিরামিষে আমি কি খাবো ভাবছিলাম, তার জন্য দুটো কুমড়ো ফুলের বড়া ঝটপট করে নিলাম। তারপরে আমি এখন ঢেঁড়স আলুর তরকারি করছি। এই দেখো, ঢেঁড়স ভেজে নিচ্ছি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছি। আর এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কেটে নিয়েছি সব। এইগুলো ঢেঁড়স আলুর তরকারিতে লাগবে। তো এখন আমি ঢেঁড়সটা তুলে নিয়েছি, আলু আর ঢেঁড়স ভেজে। আর এই দেখো, এবারে কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম, আরো একটু তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। আর গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কটা কালো জিরে ফোড়ন। তো কালো জিরেটা দেওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। গরম তেলে কালো জিরে দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। তারপরে আমি একটু আদা বাটা দিয়ে নিচ্ছি। তো দেখো, যে আদা বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আদাটা কিন্তু ভালো করে মিহি হয়নি, কারণ এটা একটু গ্রেট করে নেওয়া হয়েছে আদাটাকে, মানে মিহি করে গ্রেট করা। এবারে আমি এই আদাটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। তো আদাটাকে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে দেখো, এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে ভালো করে দেখো আমি একটুখানি ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আর হলুদ। আর জিরে আর হলুদটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটাকে একটু জল দিয়ে গুলে ভালো করে মিশিয়ে তারপরে দেব, কারণ জলটা দিলে গুঁড়ো মশলাটা ভালো গলে এবং মিশে যায় ভালো মতন, দানা দানা ভাবটা থাকে না। আর এমনিতেও একটুখানি গুঁড়ো মশলা দিলে, জল দিয়ে দিলে ভালো হয়, তাহলে মশলাটা কষানোর সময় পুড়ে যায় না, টেস্টটাও ভালো হয়, রংটাও সুন্দর হয়। তাই জন্য যে কোনো গুঁড়ো মশলা দেওয়ার পরে সামান্য জল দিয়ে কষালে তরকারির কালারটাও খুব সুন্দর আসবে। তো দেখো, এখানে জলটা আমি কষিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো, তেলটাও ছেড়ে দিয়েছে কি সুন্দর মশলা থেকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে দিলাম, আর টমেটোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, মানে যতটা নুন তরকারিতে দরকার ততটাই আমি একেবারেই দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 চামচ নুন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। আর এই দেখো, তারপরে নুনটা দেওয়ার পরে আমি টমেটোটার সাথে ভালো করে মানে মশলাটার সাথে পুরো নুনটাকে মাখিয়ে নিচ্ছি। টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোটা মশলার সাথে ভালো মিশে যায়। হ্যাঁ, তো এই দেখো কি সুন্দর মিশে গেছে গলে গিয়ে টমেটোটা। এবারে তেলটাও ছেড়ে দিয়েছে, আর আমি এখানে ভেজে রাখা আলু আর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এই দেখো, আলু আর ঢেঁড়সটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। তো কিছুক্ষণ ধরে কষিয়ে যতক্ষণ না এটা থেকে ভালো করে তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি কষাবো। এই দেখো কত সুন্দর কালারটা এসছে এবং তেলটাও ছেড়েছে। তো নিরামিষ তরকারি এর থেকে বেশি ভালো কালার আসার কথা নয়, কারণ এতে আমি গুঁড়ো শুকনো লঙ্কা দিইনি, যার জন্য কালার বেশি ভালো হবে। এতে শুধুমাত্র আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো দেখো, এখানটায় কষানোর পরে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। একটু ঝোলা ঝোলা রাখবো তরকারিটা, তাহলে টেস্টটা ভালো হবে। ঝোলা ঝোলা একদম শুকনো করলে খেতে ভালো লাগবে না, ঠিক আছে? তো দেখো, আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে মানে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে এটা থালা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে দেখো, আমি এসে দেখছি আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। আর একটু নেড়ে চেড়ে নিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তো আমার নিরামিষই ঢেঁড়স আলুর তরকারি তৈরি হয়ে গেছে। এটা ভাত, রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।